নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়া আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি কমলা মুরগি বা অরেঞ্জ চিকেন। এই রেসিপিটা বানানো খুব সহজ। অরেঞ্জ জুস আর চিকেন দিয়ে এই রেসিপিটা বানানো হয়। কীভাবে বানাতে হয় আসুন আমরা দেখে নিই। এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আগে ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনের টুকরোগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করার জন্য এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। ভরে ভরে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে, হাফ চা চামচ লবণ দিয়ে দিতে হবে, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার ম্যারিনেট করা চিকেনটাকে 20 মিনিট একটু ঢেকে রাখতে হবে। 20 মিনিট পরে এবার চিকেনের টুকরোগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। কড়াইয়ে বেশ কিছুটা রিফাইন অয়েল দেবেন। তেলটা গরম হয়েছে কিনা আগে চেক করে নেবেন। এবার একটা একটা করে ছেড়ে দেবেন, একসঙ্গে ছাড়বেন না, তাহলে লেগে যেতে পারে। মিডিয়াম হিটে চিকেনের টুকরোগুলো খুব ভালো করে ফ্রাই করে নেবেন। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে ওপরটা হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। গোল্ডেন ব্রাউন হয়ে আসলে তখন চিকেনের টুকরোগুলো তুলে নেবেন। সমস্ত চিকেনের টুকরোগুলো তুলে নিয়ে একটা টিস্যু পেপারের মধ্যে রাখবেন, যাতে তেলটা সোপ করে। ওই তেলেই কয়েকটা রেড চিলি ভেজে নেবেন। এটা পরে গার্নিশের কাজে লাগবে। এবার অরেঞ্জ চিকেন রেসিপি বানানোর জন্য একটা অরেঞ্জ সস বানিয়ে নিতে হবে। এখানে আমি 2টো কমলা লেবুর রস বার করে নিয়েছি, আর দানা আর পাল্পগুলো ফেলে দিয়েছি। আমার এখানে 1 কাপ মতো অরেঞ্জ জুস হয়েছে। এবার এই অরেঞ্জ জুসের মধ্যে 2 চা চামচ সয়া সস দিয়ে দিতে হবে, 1 চা চামচ ভিনিগার, আর 4 ভাগের 1 ভাগ ব্রাউন সুগার। আপনারা ব্রাউন সুগারের বদলে এখানে হোয়াইট সুগারও ব্যবহার করতে পারেন, 2 চা চামচ। এখানে আমি 1 চা চামচ মধু দিলাম, আর দিলাম অরেঞ্জ জেস্ট। অরেঞ্জ জেস্ট হচ্ছে কমলা লেবু ঘষে যে কমলা রঙের পাটটা থাকে সেটা একটু কুড়ে নিয়ে হাফ চা চামচ দিয়ে দিতে হবে। ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। এদিকে প্যানে 2 চামচ রিফাইন অয়েল দেবেন। আমি এখানে 2 চা চামচ অলিভ অয়েল দিয়েছি। গরম হওয়ার পর হাফ চা চামচ আদা কুচি, হাফ চা চামচ রসুন কুচি দিয়েছি। 1 মিনিট একটু সতে করে নিতে হবে। আপনারা চাইলে ডাইরেক্ট অরেঞ্জ জুসের মধ্যে এই রসুন কুচি আদা কুচি দিয়ে দিতে পারেন। 1 মিনিট সতে করার পরে এবার সমস্ত উপকরণ সহ অরেঞ্জ জুসটা দিয়ে দিতে হবে। এবার বন্ধুরা, মিডিয়াম হিটে 2-3 মিনিট ভালো করে রান্না করে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। 2-3 মিনিট পরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার 4 চামচ জলে গুলে দিয়ে দিয়েছি। এবার 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে একটা সস বানিয়ে নিতে হবে। দেখুন, সস হয়ে গেছে এখানে অরেঞ্জ জুসের সস। এবার এর মধ্যে সেই চিকেনের টুকরোগুলো, ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। এবার কিন্তু বন্ধু, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, আর 2 মিনিট একটু নেড়ে চেড়ে চিকেনের টুকরোগুলোর সঙ্গে অরেঞ্জ সসটা মাখিয়ে নেবেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবার নামিয়ে প্লেটে সার্ভ করে দেবেন। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা ডিনারে খেতে পারেন, এমনকি স্টার্টারেও খেতে পারেন। এবার গার্নিশের জন্য ওপর থেকে একটু রোস্টেড তিল দিয়ে দেবেন, স্প্রিং অনিয়ন ওপর থেকে দিয়ে দেবেন, আর যেহেতু এটা অরেঞ্জ চিকেন তাই একটা কমলা লেবুর স্লাইস সাইডে দিয়ে দেবেন, আর সেই ভেজে রাখা চিলিগুলো সাজিয়ে সার্ভ করে দেবেন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। রেসিপিটা খেতে অত্যন্ত ভালো, আপনারা অবশ্যই বানাবেন।